আমি এটুকুই বলবো এর মধ্য দিয়ে পরীকে আমি ওকে খুবই পছন্দ করি। আমি হচ্ছে বড় বোন, পরি হচ্ছে মেজো বোন, ও হচ্ছে ছোট বোন। আপনাদের কাছে কাকে বেশি বিষাক্ত মনে হয়, পরিমণি, অপু বিশ্বাস নাকি রাসেল ভাইপার? পরিমণির সাথে সম্পর্ক থাকার কারণে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনের চাকরি চলে যেতে যাচ্ছে। পরিমণিকে অপু বিশ্বাসের পাতানো বোন, অবৈধ বোনের অবৈধ হাজবেন্ড গোলাম সাকলায়েন এখন চাকরি যাওয়া প্রায় নিশ্চিত। প্রিয় বন্ধুরা, আমরা আজকে কথা বলবো পরিমণির সাথে সম্পর্ক থাকার কারণে কেন পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনের চাকরি চলে যেতে যাচ্ছে। এ বিষয়ে কথা শুনবো আমরা দেশ টিভির সিনিয়র সাংবাদিক শাহাদাত নিশাতের পুরো বক্তব্য। এবং পুলিশের খাতায় পরিমণির নাম নায়িকা হিসাবে কিন্তু উল্লেখ নেই, সেখানে কি হিসাবে উল্লেখ আছেন তাহলে তিনি? তার জরিমানা এত কম হয় কেন? তার পেশা কি? তার পেশা হলো এমন এক পেশা যেটা নাম বলা যাচ্ছে না, এটা মনোরঞ্জনের পেশা, এটা রাত্রিকালীন পেশা। যাই হোক, সেখানে নায়িকা হিসাবে তার নাম উল্লেখ নেই। সেই বক্তব্য আমরা শুনব নাসিরের ব্যবসায়ী নাসির উদ্দিনের মুখ থেকে। পুরো ভিডিওতে সাথে থাকবেন, আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে। সারা দেশে রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে, সংস্কৃতি অঙ্গনে উপদ্রব বেড়েছে পরিমণিদের। তারা আমাদের কালচারাল অঙ্গনকে নষ্ট করে দিচ্ছে, ভিন্নভাবে আমাদের সংস্কৃতিকে উপস্থাপন করছে, আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিমণির সাথে অপু বিশ্বাসের অবৈধ বোন পরিমণির সাথে সম্পর্ক থাকার কারণে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনের চাকরি চলে যাওয়া প্রায় নিশ্চিত। পরিমণি 2021 সালের 4 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত অসংখ্যবার তার বাসায় গোলাম সাকলায়েনকে ডেকেছেন, তারা রাত্রি যাপন করেছেন, একসাথে থেকেছেন, তাদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। এবং 2021 সালের 1 আগস্ট গোলাম সাকলায়েনের স্ত্রী বাসায় না থাকার কারণে সাকলায়েন পরিমণিকে সেখানে ডেকে নেন। তারা একসাথে 17 ঘন্টা সেখানে অবস্থান করেন এবং সেই ফুটেজ সিসি ক্যামেরায় ধরা পড়ে যায়। তাৎক্ষণিক তার মধ্যেই ঘটে যায় বোট ক্লাবে পরিমণির সেই চাঁদাবাজির ঘটনা। সেই ঘটনার আবার গোয়েন্দা কর্মকর্তা হিসাবে, অনুসন্ধানী কর্মকর্তা বা তদন্ত কর্মকর্তা হিসাবে হাজির হন গোলাম সাকলায়েন। কিন্তু এর মধ্যে জানাজানি হয়ে যায় তার সাথে পরিমণির অবৈধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এবং সেখান থেকে গোলাম সাকলায়েনকে ট্রান্সফার করে ঝিনাইদহ ট্রেনিং সার্ভিসে নিয়ে যাওয়া হয়। বর্তমানে গোলাম সাকলায়েনের বিরুদ্ধে অবৈধ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার কারণে তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিতে সুপারিশ করা হয়েছে। আমরা এখন শুনব দেশ টিভির সাংবাদিক শাহাদাত নিশাতের পুরো বক্তব্য। আসুন তার মুখ থেকে শুনে আসি। পরিমণির এবং পুলিশ যে ডিবিতে কর্মরত ছিল এবং পরবর্তী দিনে অতিরিক্ত কমিশনার হয়েছেন এবং সাকলায়েনের সাথে তার যে সম্পর্ক, সে সম্পর্ক কিন্তু 2021 সালেই সবচেয়ে বেশি প্রকাশ্যে আসে, যখনই একটি জন্মদিনের ভিডিও ভাইরাল হয়। তারপর থেকে মূলত আলোচনা আসে, কিন্তু তাদের সেই সম্পর্কটা কিন্তু অনেক আগ থেকে ছিল। বিশেষ করে আমি যদি একটু জানিয়ে রাখি, যখনই সাকলায়েন গুলশান বিভাগে দায়িত্বরত ছিল তখন থেকে পরিমণির সাথে তার সম্পর্ক ছিল। এবং 4 জুলাই পর থেকে আমরা যে তাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত দলের প্রেক্ষিতে আমরা জেনেছি 4 জুলাইয়ের পর থেকে সাকলায়েন নিয়মিত পরিমণির বনানীর বাসায় যাতায়াত করত। এবং এক পর্যায়ে শুধু সাকলায়েন পরিমণির বাসায় যেত তা না, পরিমণিও কিন্তু যে সাকলায়েনের তার যে গুলশানে তার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তাদের সরকারি যে বাসভবন রয়েছে, রাজারবাগের মধুমতি যে ভবনটি রয়েছে, সেখানে মূলত নিয়মিত যাতায়াতেরও একটি কিন্তু তথ্য প্রমাণ পেয়েছে। বিশেষ করে 2 আগস্ট সেই প্রমাণটি আসলে পেয়েছে এবং রাতে সে যাতায়াত করেছিল এবং এমনই প্রমাণ পেয়েছে। তো তাদের যে এই অনৈতিক সম্পর্ক, এই সম্পর্কটা দীর্ঘদিন চলেছিল এবং পরবর্তীতে ভিডিওতে সেটি প্রকাশ হয় এবং প্রকাশ হওয়ার পরে এই সম্পর্কের জেরে কিন্তু তাদের যে সাকলায়েনের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, সেই সাকলায়েনের অবস্থানটাই কিন্তু এই কারণেই মূলত সবচেয়ে বেশি আলোচনায় এসছে। এবং এটির কারণে আমি যদি একটু জানিয়ে রাখি, এবং পরিমণির বিরুদ্ধে যে বোট ক্লাবের যে 2021 সালে যে ঘটনাটি ঘটেছে, যে সাভারে যে ঢাকা বোট ক্লাবে, সেখানে সেই ঘটনার পরিমণির বিরুদ্ধে পরিমণি কিন্তু একটি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিনের, এবং সেই মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা কিন্তু সাকলায়েনকে।
এবং এরপর থেকে কিন্তু তাদের যে সম্পর্ক, এই যে নাসিরের সাথে যে সংঘর্ষ বা একটা যে তাদের যে ঝামেলা ছিল, যে মামলা হয়েছিল, সেই মামলার কারণে পরবর্তীতে কিন্তু তাকে যখনই পরিমণির সাথে তার সম্পর্কে ছিল তখন কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এখনো অবশেষ আজকে 13 তারিখে মূলত এটি, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সরকারি কর্মচারী যে ইয়ে রয়েছে পিএসসি, সেখানে কিন্তু তার নামে যে রিপোর্টটি সেটি পাঠানো হয়েছিল এবং সেখানে সুপারিশ করা হয়েছিল, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা সিদ্ধান্ত নিয়েছে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাবে এবং সেটি পরামর্শের জন্য পিএসসিতে পাঠানো হয়। রিপোর্টটি এসে সেটি শুধু পরিমণির ক্ষেত্রে যে আলোচনা এসছে তা না, অর্থাৎ বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, একজন পুলিশ কর্মকর্তার যে বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো কিন্তু শুধু যে পুলিশ কর্মকর্তা হিসেবে আলোচনায় আসবে তা না, অন্যান্য ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যখনই বিবাহ বহির্ভূত কারোর সাথে সম্পর্ক, যেমন আমরা যদি একটু আনি যে একজন প্রতিমন্ত্রীও কিন্তু একজন নায়িকার সাথে কথোপকথন, যেটি আসলে অনৈতিক কথোপকথন ছিল, সেটির মাধ্যমে কিন্তু একজন প্রতিমন্ত্রী বহিষ্কার হয়েছেন। অর্থাৎ এই বিবাহ বহির্ভূত সম্পর্কে বা অনৈতিক কর্মকাণ্ডে কিন্তু কেউই ছাড় পায় না। এখানে অবশ্যই দায়ী তো দুইজনেরই ছিল, যেহেতু পরিমণিও জানতো যে সাকলাইন সে বিবাহিত এবং তারপরেও সে জেনে শুনে কিন্তু তার বাসায় যাতায়াত করছিল এবং সাকলাইনও সেম, তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই কিন্তু এক ধরনের অনৈতিক সম্পর্কে তারা জড়িয়ে যায় এবং যা প্রকাশিত হয় যে ভিডিওর মাধ্যমে যখন এটা ভাইরাল হয় তখনই সেটি আসলে মূলত প্রকাশ্যে আসে। তো এই অনৈতিক সম্পর্কের যে বিষয় সেটি সমাজ যেমন গ্রহণ করে না, সেক্ষেত্রে আইনেও আমরা জানি যে এটি আসলে বহির্ভূত নয়, এটা অনৈতিক কর্মকাণ্ড। সেক্ষেত্রে ব্যক্তি আক্রোশের চাইতে সামাজিক এবং অনৈতিক কর্মকাণ্ডটাই সবচেয়ে এখানে বেশি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তদন্ত, তারা কিন্তু তখন যে তদন্ত কমিটি গঠন করেছিল তখন সেক্ষেত্রে সাকলাইন একটি এই অভিযোগের প্রেক্ষিতে সে তার লিখিত বক্তব্য দিয়েছে। শাহাদাত নিশাতের পুরো বক্তব্য শুনলেন, কিন্তু পরিমণি যে আসলে নায়িকা না, পুলিশের খাতায় তার নাম নায়িকা হিসেবে না, নায়িকার আড়ালে অন্য কাজ করে। আসুন আমরা নাসিরের মুখ থেকে সেটি শুনি, ইঙ্গিতপূর্ণভাবে আপনারা নিশ্চিত হতে পারবেন। শুনুন। ওনার যে বিজনেস যেটাই বলি না কেন আমরা, সেটা কিন্তু উনি সাকসেসফুল। যে নায়িকা হিসাবে, বদনামও তো একটা নাম, নায়িকা হিসাবে যে তার একটা কাটতি পাওয়া, বোট ক্লাবের মতো ক্লাবে ঘটনা ঘটিয়ে সাংবাদিকদের ব্যবহার করতে পারলে তার একটা ভালো বাজার হবে আমার মনে হয়। এই কারণে উনি করছেন এবং এখানে কিন্তু আমি বলবো উনি সার্থক। ওনার বদনাম আর ওনার যে বিজনেস যেটাই বলি না কেন আমরা, সেটা কিন্তু উনি সাকসেসফুল। ওনারকে চিন্তা, আমি নিজেও তো চিনতাম না এই নামে কোনো বাংলাদেশের নায়িকা আছে। ওই ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত আমি তা ওই নামও জানতাম না, ওই ব্যক্তিকেও আমি চিনতাম না। এটাই হলেন পরিমণি, এটাই হলো তাদের কালচার, এটাই হলো অপবিশ্বাসরা এমনই। 1000 ঘটনা করবে, তারা ধরা খাবে না, তারা পড়ে থাকবে আরেকজনের পিছনে, আরেকজনের দুষ্টটি উদ্ঘাটন করার জন্য তারা পড়ে থাকবে। তারা ক্ষণে ক্ষণে, সাকলাইন কিন্তু পরিমণির কোনো বিবাহ করা স্বামী নয়, এরকম পরিমণির অসংখ্য বয়ফ্রেন্ড রয়েছে, প্রেমিক রয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের মানুষ রয়েছে। শুধুমাত্র কাবিন করে বিয়ে করা স্বামীর সংখ্যায় 6 জন। তার মতো এত দুষ্ট, ধূর্ত, ধান্দাবাজ মহিলা এই বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে খুবই কম রয়েছে এবং সে এমন একটি ভাব ধরে, সে খুব সহজ সরল এবং তার মন খুব পরিষ্কার, যা ইচ্ছা সে মন থেকে বলে দেয়, মন পরিষ্কার থাকে। এই অপবিশ্বাস যাদেরকে বোন বলেছে, দেখেন তার এই অবৈধ বোন পরিমণি, তার অবৈধ হাজব্যান্ডের সংখ্যার অভাব নাই। আবার তার আরেক অবৈধ বোন তমা মির্জা, সে অবৈধভাবে বসবাস করে রায়হান রাফির সাথে, বিবাহ বহির্ভূত সম্পর্ক, লিভ টুগেদার করে। তার এরকম অসংখ্য বোন দিনে দিনে বেরোবে আর জানতে পারবেন। এগুলার সর্দারেরই হলো এই অপবিশ্বাস, আসল ক্রিমিনাল। এগুলোকে ধীরে ধীরে, তার নামে জুয়া খেলার অভিযোগ রয়েছে, জুয়ার ব্যাপারে প্রমোশন করছে সে, অসংখ্য মিথ্যার প্রমাণ রয়েছে। শাকিব খানের পরিবারের বিরুদ্ধে নানান রকম কুৎসা রটনা করেছে, হত্যার অভিযোগ এনেছে তার সন্তানকে, শাকিব খানকে চরিত্রহীন বলেছে এই অপবিশ্বাস। আপনাদের সেটা বুঝতে হবে কোন লেভেলের সে সর্দারিনী। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শুনেছি যে অপবিশ্বাস আর শাকিব খান নাকি আবার এক হবেন। এইটা হ্যাঁ, হ্যাঁ, না এটা কিসের গোপন কথা? এটা সবার সামনেকার কথা। জানতে চাই। 18